বন্ধু বা দোস্ত, জান্নাত বা স্বর্গ, জাহান্নাম মানে নরক, যেতে হলে আপনাকে কি মুসলমান হতে হবে? দেখা যাক এই সম্বন্ধে কোরআন শরীফে কি বলেছে। আমরা কোনো মৌলবী, হাফেজ, কালেমারদের কথা বিশ্বাস করব না, কোরআনের কথা বিশ্বাস করব। আমি যেহেতু কোরআন নিয়ে কথা বলছি, কোরআনে আপনারা সূরা 2 আল বাকারাহ আয়াত নম্বর 62 এবং সূরা 5 মাইদাহ আয়াত নম্বর 69টা পড়ুন। একই কথা বলেছে। আমি সূরা 2 আয়াত নম্বর 62টা আপনাদের পড়ে শোনাচ্ছি। নিঃসন্দেহে, মানে কোনো সন্দেহ নেই, যারা মুসলমান হয়েছে, যারা ইহুদি হয়েছে এবং খ্রিস্টান ও সাবেই, এই সাবেই মানে নক্ষত্রের পূজারী, যেরকম আমরা সনাতন ধর্মের মানুষ সূর্য একটা নক্ষত্র, সূর্যের সাধনা করে থাকি। এদের মধ্যে যে ব্যক্তি ঈশ্বর, আল্লাহ বা গডকে বিশ্বাস করে এবং পরলোক বিশ্বাস করে আর সৎ কাজ করে, তাদের জন্য না আছে কোনো ভয় আর না আছে কোনো দুঃখ। অর্থাৎ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, নক্ষত্রের পূজারী, এরা যদি কেউ আল্লাহ, ভগবান বা গডকে বিশ্বাস করে এবং পরলোক বিশ্বাস করে, সৎ কাজ করে, তাদের কিন্তু মুসলমান ধর্মে যেদিন বিচার হবে তাদের কিন্তু ভয় নেই। আর যদি কোনো মুসলমান সে যদি চুরি করে, মার্ডার করে, যদিও মার্ডার করাটা কোরআন শরীফে সূরা 2 আল বাকারাহ আয়াত নাম্বার 178 বলেছে খুনের বদলা খুন, কিন্তু আমাদের সনাতন ধর্মে না, খুনের বদলা খুন নয়, এমনকি একটা জীব হত্যাও করা যাবে না। যদি কেউ সুদ খায়, মদ গাঁজা খায়, মুসলমান হয়ে কিন্তু সে কখনো স্বর্গে বা জান্নাতে যেতে পারবে না। কিন্তু আপনি যদি হিন্দু, ইহুদি, খ্রিস্টান এবং অন্য ধর্মের মানুষও হন, আপনি যদি ঈশ্বরকে বিশ্বাস করেন, আল্লাহকে, গডকে বিশ্বাস করেন, আপনি যদি পরলোক বিশ্বাস করেন এবং আপনি যদি সৎ কাজ করেন, তাহলে আপনিও কিন্তু স্বর্গে অর্থাৎ জান্নাতে যাবেন এবং আপনার মুসলমান ধর্মের শেষ বিচারের দিনেও কোনো ভয় নেই। তাহলে আপনাকে কিন্তু স্বর্গে যেতে গেলে আপনার ধর্ম পরিবর্তন করা কোনো প্রয়োজন নেই। আমার কথা নয়, কোরআনের কথা। আর গীতায় বলেছে যে ধর্ম ত্যাগ করে, নিজের ধর্ম ত্যাগ করে, তার মতো মহাপাপী কেউ নেই। আজ এটুকু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সঠিক তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।